এখন দেখলাম আওয়ামী লীগ ব্যান করতে হবে, তার জন্য আন্দোলন। কারা আন্দোলন করে? এরা কারা? কেউ কেউ বলছে এটা বিপ্লব। এটা কি বিপ্লব হচ্ছে? এটা তো বিপ্লব না, এটা সম্পূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ড, এটা জঙ্গির কর্মকাণ্ড। এবং এই জঙ্গিদের সহায়তা নিয়ে যে দীর্ঘদিনের চক্রান্ত, আর তার পিছনে শক্তি তো তখন বাইডেন সরকার, আমেরিকা, তারা ছিল। আর আমেরিকা তো সবসময় বে অফ বেঙ্গলের উপরে একটা লোভ, এখানে একটা ঘাঁটি করা। এবং এই প্রস্তাবটা আমাকে অনেকবারই দিয়েছে। আমি দেশের ওই কোনো জায়গা করে ভাড়া দিয়ে আমার ক্ষমতা থাকতে হবে, এই নীতিতে আমি কখনো বিশ্বাস করিনি। কারণ স্বাধীন সার্বভৌম দেশ সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই, বা অন্য দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য কাউকে জায়গা দিতে হবে, বা আমার দেশের মাটি ব্যবহার করে আর কেউ অন্য জায়গায় ইনসার্জেন্সি অ্যাক্টিভিটিস করবে, এটা কিন্তু আমি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আজকে দুর্ভাগ্য হলো আমরা কি দেখছি, এখন মানবিক করিডোরের নামে আমাদের দেশটা যেন লিজ দিয়ে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ কি নিষিদ্ধ হলো? না দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ায় অভিনন্দন জানিয়েছে, আনন্দ প্রকাশ করেছেন। আওয়ামী লীগ হয়তো নির্বাচনে বহু জায়গায় প্রার্থী দিতে পারতো না, প্রার্থীরা নির্বাচন করতে পারতো না, ফলে এক অর্থে আওয়ামী লীগের যে ভঙ্গুর একটা অবস্থা সেটা কিন্তু প্রকাশিত হতে পারতো যদি আওয়ামী লীগকে বলা হতো যে ঠিক আছে তোমরা ইলেকশন করে দেখাও তোমাদের কত ক্ষমতা। এখন সেটা দেখাতে হলো না। অন্যদিকে তারা আন্তর্জাতিক অঙ্গনের তাদের মিত্র দেশ বা শক্তিগুলোর সহানুভূতি অর্জনের চেষ্টা করবে। সেই চেষ্টাটা করতে যে উল্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বদনামের ভাগিদার হয় কিনা, যারা আন্দোলন করলো তারা উল্টা চাপে পড়ে কিনা, এরকম অনেকগুলো জটিল প্রশ্ন কিন্তু সামনে আসছে, যেগুলো আস্তে আস্তে তার জবাব দিতে হবে বা সেই পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে। দর্শক, আপনারা কি মনে করেছেন আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে? না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, আওয়ামী লীগের কার্যক্রম শুধু নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গণে এমনকি বাংলাদেশের আনাচে কানাচে কোথাও কোনো আওয়ামী লীগের মিছিল, মিটিং বা কোনো ধরনের জোট সদস্য করতে পারবে না আওয়ামী লীগ। কিন্তু এবারে ভারত থেকে কঠিনতম কথার জবাব দিলেন এবং আওয়ামী লীগের সদস্যদেরকে আরও শক্তিশালী হতে উৎসাহিত করলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করেনি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ আরও শক্তিশালী হয়ে, আরও বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে ফিরে আসবে বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গণে। দর্শক, শুরুতে আপনারা কিছুক্ষণ একটু ভিডিওর শিরোনাম দেখলেন, এবারে চলুন আরও বিস্তারিত দেখার জন্য এখনই পাশে থাকা স্ক্রিনের পর্দায় চলে যাই। তবে তার আগে আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে ভালোবেসে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে এই গুরুত্বপূর্ণ নিউজটি চলুন দেখে আসি। আওয়ামী লীগ কি নিষিদ্ধ হলো? না দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ায় অভিনন্দন জানিয়েছে, আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে আমরা আনন্দিত যে বিলম্ব হলেও গতরাতে অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মানবতা বিরোধী অপরাধের বিচার দ্রুত করার এবং বিচার কার্য নির্বিঘ্ন করার স্বার্থে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ এবং তার সঙ্গে যুক্ত সব সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তো যেই পরিস্থিতির মধ্য দিয়ে গত রাতে জরুরি বৈঠকের মধ্য দিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে, তার আগে এনসিপি, জামাত তারা আন্দোলন করছিল শাহবাগ ব্লকেট, তারপরে ইন্টারকন্টিনেন্টালের সমাবেশ। 1 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। 1 ঘন্টা সবই বোঝাই যাচ্ছিল যে কি হচ্ছে না হচ্ছে। যারা আন্দোলন করছে তারা জানে যে কি হচ্ছিল। কেউ কেউ বলেন যে এটা ফ্রেন্ডলি ম্যাচ হয়েছে। তো সেই ম্যাচে থাকলো এনসিপি, থাকলো জামাত, থাকলো হেফাজত, থাকলো কিন্তু বিএনপি থাকলো না। বিএনপি তার নিজের অবস্থানটা আলাদাভাবে রেখে সরকারের এই সিদ্ধান্তে তারা সন্তোষ প্রকাশ করলো। বিএনপি তার নিজের অবস্থান থেকে যেটা মনে করে সেটা নিয়ে নামবে। এটা একটা তার নিজস্ব একটা যে স্বতন্ত্র সত্তা বা অস্তিত্ব, সেটা কিন্তু তারা জানান দিল যে তারা অন্য কারোর উস্কানি হোক বা যৌক্তিক আন্দোলন হোক সেখানে পা দেবে না। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি সেই অবস্থানটা পরিষ্কার করলো। তবে এখন বলা যেতে পারে যে বিএনপি একটু একঘরে হয়ে গেল, এরকম একটা দাবি আদায় হলো, সেখানে উল্লাস প্রকাশ করছে এনসিপি, জামাত, হেফাজত, সেখানে বিএনপি নাই। এতে কি রাজনৈতিকভাবে বিএনপি ক্ষতিগ্রস্ত হলো? এই আলোচনাটাও কিন্তু চলছে। আবার অন্যদিকে আওয়ামী লীগের এক অর্থে তার সুবিধা হলো, সে বলতে পারবে যে তাকে নির্বাচনে অংশ করতে দেওয়া হচ্ছে না, তার উপর অগণতান্ত্রিক সিদ্ধান্ত নেওয়া হলো, নিষিদ্ধ করা হলো, নানান অভিযোগ দিতে পারবে। যদি আওয়ামী লীগকে এই নির্বাচনে পার্টিসিপেট করার অনুমতিও দেওয়া হতো তাহলে কিন্তু
আওয়ামী লীগের যে অবস্থা, সাংগঠনিক অবস্থা, তাতে কিন্তু সুবিধা করতে পারতো না, তাতে তার জামাতেরও পরে অবস্থান হইতো এবং নির্বাচনের মাঠে দাঁড়াইতেই পারতো কিনা, স্বাভাবিক রাজনীতি কার্যক্রম করতে পারতো কিনা, সেটাও কিন্তু মানে অনেক প্রশ্ন সাপেক্ষ। বিএনপি জামাতের তোপে টিকতে পারতো না আওয়ামী লীগ। ফলে তার নিরাপত্তাজনিত অবস্থার কারণে আওয়ামী লীগ হয়তো নির্বাচনে বহু জায়গায় প্রার্থী দিতে পারতো না, প্রার্থীরা নির্বাচন করতে পারতো না। ফলে এক অর্থে আওয়ামী লীগের যে ভঙ্গুর একটা অবস্থা, সেটা কিন্তু প্রকাশিত হতে পারতো যদি আওয়ামী লীগকে বলা হতো যে ঠিক আছে, তোমরা ইলেকশন করে দেখাও তোমাদের কত ক্ষমতা। এখন সেটা দেখাতে হলো না। অন্যদিকে তারা আন্তর্জাতিক অঙ্গনের তাদের মিত্র দেশ বা শক্তিগুলোর সহানুভূতি অর্জনের চেষ্টা করবে। সেই চেষ্টাটা করতে যে উল্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বদনামের ভাগিদার হয় কিনা, যারা আন্দোলন করলো তারা উল্টা চাপে পড়ে কিনা, এরকম অনেকগুলো জটিল প্রশ্ন কিন্তু সামনে আসছে, যেগুলো আস্তে আস্তে তার জবাব দিতে হবে বা সেই পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বৈষম্য বিরোধী আন্দোলনের নামে তো বৈষম্যই সৃষ্টি করা হয়েছে, যেখানে জনগণের ম্যান্ডেটের কোনো দাম নাই, মতামতের কোনো দাম নাই। হ্যাঁ, মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে তিনি 40 জন লোক ভাড়া করেছেন, 5 লাখ 7 লাখ টাকা বেতন এবং 40-50টা পেজ খুলে তিনি ওই কর্পোরেট বিজনেসের নামে যেভাবে তারা অ্যাড দেয়, ওইভাবে অ্যাড দিয়ে উনি 1 কোটি মানুষের মতামত আনবে, যে তারা বলবে যে ইউনূস সাহেব আপনি ক্ষমতায় থাকেন। যান না গ্রামে গঞ্জে, যান না সাধারণ মানুষের কাছে বা চাকরিজীবীদের কাছে, কয়জন আপনাকে হ্যাঁ বলে যে আপনি থাকেন? কেউ বলবে না। বলবে বাবারে এখন আমাদের ছাড়ো, এই যন্ত্রণা আর দিও না, আমরা শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম, আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম, সেটাই বলবে। সেই কথাটা এখন পছন্দ হচ্ছে না, সেই জন্যই এখন শেখ হাসিনাকে হত্যা করতে পারলেন না, এটাই দুঃখ। আর 2 বোন ক্ষমতা মানে আমাদেরকে খতম করতে পারলে সে খুব খুশি হতো, যে জন্য আমার আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ত ঝরাচ্ছে, মিথ্যা মামলা দিয়ে দিচ্ছে। আমাদের মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, সেই মেয়েদের পর্যন্ত গ্রেপ্তার করছে। ছোট বাচ্চা বুকের দুধ খায়, সেই বাচ্চাকে ফেলে দিয়ে গ্রেপ্তার করা, 3 বছরের বাচ্চা সহ মাকে গ্রেপ্তার করা, কুপিয়ে মেরে ফেলা, ছেলেকে পেল না, অ্যারেস্ট করতে পারলো, মাকে কুপিয়ে মারা, আগুন দিয়ে মারা, বাবাকে মারা, চরম অসভ্যতার মতো। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি দেখার জন্য। দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত বাংলাদেশ সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের আনাচে কানাচে এবং বহির্বিশ্বের কোথায় কি ঘটনা ঘটছে সব ভাইরাল সংবাদগুলি একসাথে করে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য প্রচার করে থাকি। তো দর্শক পরিশেষে আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ করছি, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরও আলোচিত সংবাদ পাওয়ার জন্য। তো দর্শক আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।